এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের এই নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। আমরা আজকে সবাই রেডি হয়ে গেছি সকালবেলা। আমরা যাদের বাড়িতে এসেছি সেই দিদিরাও আজকে রেডি হয়ে গেছে, ভাইরাও রেডি, আর আমরা তো সবাই রেডি 14 জন। আর আজকে মোটামুটি আমাদের 20-25 জনের একটা টিম হয়েছে। সবাই মিলে আজকে আমরা ঘুরতে যাচ্ছি শিবসাগর। জায়গাটা নাকি খুব সুন্দর শুনেছি, ইউটিউবেও দেখেছি, এখন সামনাসামনি দেখবো গিয়ে। তো তোমরা সবাই সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে শিবসাগরের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো চলো, আমরা সবাই রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি উঠে পড়ি আর তোমাদেরকে দেখাবো সবাই যে আমরা রেডি হয়েছি, সবাই কে কেমন করে রেডি হয়েছি, কিভাবে সেজেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, সবাই সাথে থাকো। সবাই রেডি, ঋষিতা রেডি, এই যে আমাদের হিরো রেডি, এই যে আমাদের আরেকজন হিরো, এই হিরোইন, এই যে আরেক হিরো, সব রেডি। এই যে আমাদের আরেকটা হিরো, আরেকজন হিরোইন রেডি হচ্ছে, এখনো চুল আঁচড়ানো শেষ হয় নাই, চলছে। এই যে আমাদের মীরা রানী, আমাদের দিদি এখনো রেডি হচ্ছে, টাইম লাগতেছে একদম সবার থেকে লেট। সুন্দরী, কি সুন্দর লাগছে। চলো সবাই রেডি, এখন আমরা বেরিয়ে পড়বো, গাড়িতে উঠবো, চলো। আমরা শিবসাগর পৌঁছে গেছি। তো প্রথম আমরা শুরু করলাম রংঘর দিয়ে। এই যে এখানটায় নাকি রাজা ওই উপরটায় বসা থাকতো, বসে এখানটায় যে মহিষ যুদ্ধ, যে সমস্ত যুদ্ধ হতো নিচে, সেগুলো রাজা দেখতো বসে বসে ওইখানটায়, ওই যে উপরে। চলো ভিতরে ঢুকে দেখা যাক সুন্দর করে ভিতরটা। চলো, টিকিট কাটা হয়ে গেছে, এখন ভিতরে ঢুকবো। কি তোল দিও ওই দেখ, ওদের কত ভালো ট্রিপ, কি সুন্দর ট্রিপে নিয়ে ওই দিনে জঙ্গল সাফারি নিয়েও যায় না। ওই দেখো ওইখানটায় হচ্ছে রাজা বসে থাকতো উপরে, ওইখানে উপরে রাজা বসে থাকতো, আর এখানে নিচে যে যুদ্ধ হতো সব, সেগুলো বসে বসে রাজা ওখান থেকে দেখতো। চলো আমরা উপরে উঠে দেখি একবার, যেখানটা রাজা বসে থাকতো। ওই দেখো আমার মেয়ে আর আমার হাজবেন্ড উঠে গেছে অলরেডি উপরে। চলো আমরাও চলে যাই উপরে। মহিষের যুদ্ধ হতো, রানীদের যুদ্ধ হতো না? এই যে এখান থেকে রাজা বসে বসে যুদ্ধ দেখতো নিচে। আমি দেখতাম, ওই বসে যুদ্ধ দেখতো, আমি দেখতাম, এন্টারটেইনমেন্ট করতো। আর এখানে এটা একটা এন্টারটেইনমেন্ট দেখা যায়, ওই নাম রং ঘর, मतलब मस्ती का घर, मस्ती का घर। ফ্রেন্ডস, এখন আমরা শিবসাগরের রংঘর দেখার পর আমরা এখন চলে এসেছি কারেংঘর দেখতে। আর এই সবগুলোই কিন্তু রাজার তৈরি, সেই অনেক বছর পুরনো। আর শিবসাগর জায়গাটা কিন্তু টোটালিটা একটা হিস্টোরিক্যাল প্লেস। তো এই যে দেখছো তোমরা, এই যে এটা হচ্ছে কারেংঘর। আর এখানে কিন্তু কোনো সিমেন্ট ইউজ হয়নি, এগুলো মাটি দিয়ে, মাটির সাথে একরকম কেমিক্যাল ইউজ করে এগুলো তৈরি করা হয়েছে।
চলো ভিতরটা পুরোটা দেখি ঘুরে। এই যে দেখো, এটা হচ্ছে শিবসাগরের কারেংঘর। জিনিসটা একরকম ইটের মতন, কোনো সিমেন্ট ইউজ হয়নি। দেখো একদম ইটের মতন জিনিসটা, একদম ইট যেমন হয় ঠিক সেরকম ইটের মতো। ভিতরটা এত অন্ধকার আর একদম ভুলভুলাইয়া টাইপ, মানে হারালেই গেল। কিন্তু বাবা 1540 সাল, মানে তার মানে কত বছর পুরানো এটা? অনেক বছর। 500 বছর পুরানো প্যালেস, আহোম রাজার রাজপ্রাসাদ, গোরগাঁও। ভাবা যায় 500 বছর পুরানো প্যালেস এখনো কি সুন্দর। এবার আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চ কমপ্লিট করতে। আরো দুটো জায়গা ঘোরা বাকি আছে, আগে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে বাকি জায়গাগুলো ঘুরবো। তো এই যে আমাদের ধাবা, এখানে এখন আমরা লাঞ্চ করব। কি খামা আজকে আমরা? ভেজ থালি। ডুগু কি খাবে? ভেজ। ইস, নন ভেজ হলে ভালো হতো না? রোমিও জুলিয়েট। দুপুরের লাঞ্চে আমরা আজকে ভেজ থালি নিচ্ছি, কারণ এই কদিন থেকে কালকে দুপুরে রাত্রে মাটন, আবার আজকে রাত্রেবেলাও মাটন হবে, হাঁস হবে, তাই দুপুরবেলা আজকে একদম হালকা খাবার ভেজ থালি নেওয়া হচ্ছে সবার জন্য। চলো দেখি খেয়ে কেমন। ও কত খাইছে, বাপরে বাপ, ইস বাটির ছড়াছড়ি। হ্যাঁ মীরা, এতগুলো কি একাই খায় না? চলো খাওয়া দাওয়া শেষ আমাদের, এবার আবার আমরা গাড়িতে উঠে বসবো নেক্সট সব দেখার জন্য। দেখি এরপর আর কি কি দেখি, আমরা এখনো নাম জানি না, যেতে যেতে জানবো যে কি দেখবো। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে যাচ্ছি শিবসাগরের তলাতল ঘর দেখতে। কিন্তু আমাদের ঢোকার কথা ছিল শিবসাগরের এই বিখ্যাত মন্দির শিবদল মন্দিরে, কিন্তু যেহেতু প্রায় বিকেল 4টা বেজে গেছে, তাই এই মন্দির আর ঢোকা হয়নি, কারণ বাচ্চারা ভীষণ বায়না করছিল তলাতল ঘর দেখবে বলে। তাই আমাদের মন্দির আর ঢোকা হলো না। আমরা মন্দির বাইরে থেকেই দর্শন করলাম, দর্শন করে আমরা বাচ্চাদেরকে নিয়ে সোজা তলাতল ঘরের দিকে চলে গেলাম। আর শুনেছি যেহেতু তলাতল ঘরটা একটু অন্ধকার, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ঢুকতে হবে, তো সেটা শোনার পর থেকে বাচ্চারা আরও বায়না করছিল যে অন্ধকার হয়ে গেলে তো কিছু দেখতেই পারবো না আমরা, তো তার জন্য আর মন্দিরে ঢোকা হলো না, আমরা সোজা তলাতল ঘরে চলে গেছিলাম। চলো এবার আমরা এসে পড়েছি শিবসাগরের লাস্ট যেটা আমরা দেখছি, সেটা হচ্ছে তলাতল ঘর। এই যে বহু বছর পুরানো রাজার এগুলো তৈরি তলাতল ঘর। এই ঘরটার বৈশিষ্ট্যটা কি এখনও আমি ঠিক
জানতে পারিনি, ভিতরে গিয়ে তারপরে বুঝতে পারবো যে কি এটার বিশেষত্ব। তো তাও যেটুকু শুনতে পেরেছি সেটুকু শুনলাম যে এটা নাকি একদম মাটি অর্ধেকটা উপরে আছে ঘরটার, বাকি অর্ধেকটা মাটির নিচে, তাই ঘরটার নাম তলাতল ঘর। চলো, যেটা শুনলাম এটা আন্ডারগ্রাউন্ড, ভিতরে একদম মানে সুড়ঙ্গের মতন আছে ঘর, আর একদম ভুলভুলাইয়া টাইপ, মানে ভিতরটা একদম অন্ধকার আর হারালে মুশকিল আছে, এটা বুঝতে পেরে গেছি। অনেকদিন পুরনো, এগুলো রাজাদের বানানো জিনিস, তো এগুলো কিন্তু বেশ রহস্যজনক। হ্যাঁ দেখো ভিতরটা কি অন্ধকার। বাপরে কি অন্ধকার, দেখো কি অন্ধকার, ফ্ল্যাশ লাইট জ্বালাতে হয়েছে মোবাইলে। अंधेरा कायम रहे। হালকা হালকা আবার একটু আলো আসছে বাইরের থেকে, এই যে বড় বড় জানলাগুলো দিয়ে। চলো, আমরা এখন আছি শিবসাগরের তলাতল ঘর, মানে যেটা মাটির নিচে চলে যায় ঘরটা। এই দেখো মাটির নিচে, আমরা কিন্তু এখন একদম মাটির নিচে ঘরে চলে যাচ্ছি, গুহার ভিতরে। এই দেখো গুহা, ও মাই গড, দেখো কোথায় যায়, এই জন্য বলে সবাই তলাতল ঘর। আর এটার ভিতরে আন্ডারগ্রাউন্ড, এটার ভিতর দিয়েই মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যেত। হ্যাঁ এটাই ঠিক, রাজারা এখানে লুকা থাকতো। চলো বেরিয়ে গেলাম, কি দারুণ জিনিস দেখলাম। মঞ্জুলিকা, ওই যে মঞ্জুলিকা, এই দেখো এবার বাইরের দিকটা, সত্যি ভীষণ সুন্দর, দারুণ লাগলো, দারুণ। তো ফ্রেন্ডস, তলাতল ঘর দেখার পর আমরা যখন উপরে উঠে এসেছিলাম তখন কিন্তু প্রায় 5টা বেজে গেছে দেখো, আর কিছুক্ষণ পরে কিন্তু পুরো অন্ধকার হয়ে যাবে। আর আমরা কিন্তু তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু যেতে যেতে অনেকটা সময় লাগবে, প্রায় 8টা বেজে গেছিলো আমাদের ফরকাটিং পৌঁছতে। আর যেহেতু 25 ডিসেম্বর ছিল, কেকও কাটতে হবে সব বাচ্চাদেরকে নিয়ে, তাই আমার ফ্রেন্ড মিতালিও কেক নিয়েছিল, আর সাথে হাঁসের মাংসটাও আমরা সাথে করেই নিয়ে গেছিলাম। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু বাড়িতে এসে আর একদম দেরি করিনি, সবাই একটু ফ্রেশ হয়েই আমরা কেক কাটতে চলে এসেছিলাম। দেখো বাচ্চারা সবাই মিলে কেক কাটছিল, আর ওরা কিন্তু ভীষণ খুশি ছিল কেক কাটা নিয়ে। আর এই কেক কাটা নিয়ে বাচ্চারা যতটা আনন্দ ছিল,
বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমরা বড়রাও কিন্তু ভীষণ আনন্দ পেয়েছি, ভীষণ ভালো লেগেছে আমাদেরও। কালকে 24 ডিসেম্বর ছিল, 25 ডিসেম্বরকে ওয়েলকাম জানানোর জন্য পাঁঠার মাংস হয়েছিল, আর আজকে 25 ডিসেম্বর সেটাকে সেলিব্রেট করার জন্য চিকেন আর হাঁসের মাংস, দো হাঁস। কাহা কাহা, আচ্ছা চলো চলো চলো, এই দেখো হাঁসের মাংস হচ্ছে এখানটায়। তো ফ্রেন্ডস, অনেকটা রাত হয়ে গেছে, ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করেছি, আর কন্টিনিউ করিনি যেহেতু সবাই খুব টায়ার্ড ছিল। তো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো শিবসাগরের কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।